শুধু কি করতে হবে, তোমাকে এই চারটার মান বের করবা, তুমি বসাই দিবা, অ্যান্সার চলে আসবে তোমার। এর থেকে সিম্পল প্রসেসর হইতে পারে না এটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাল কারিম। ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে সাধারণ গণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতে পরিমিতি চ্যাপ্টারের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড। আমরা তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একটাভাবে বের করি, সূত্রটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তাই না? আচ্ছা, এখন এই প্রসেসে যখন তুমি ম্যাথটা করতে যাও, ম্যাথটা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তোমার উচ্চতা নির্ণয়ের জন্য ম্যাথটা অনেক বড় হয়ে যায়, উচ্চতার মানটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকে না। তোমরা কি জানো আমরা এই ম্যাথটা উচ্চতা নির্ণয় ছাড়াও সলভ করে ফেলতে পারবো যে ডাটাগুলো দেওয়া থাকে। এখন চলো আমরা সূত্রটা ফার্স্টে দেখে নিই, সূত্র দেখার পরে আমরা ম্যাথটা করছি। আচ্ছা দেখো, সূত্রটি একটু জটিল টাইপের, কিন্তু সূত্রটা তুমি যদি একটু মনে রাখতে পারো, মনে রাখতে পারলে তুমি ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবা। তো সূত্রটা আমি একটু আগে দেখে নিই। দেখো, ফার্স্টে আমি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম, ঠিক আছে? মনে করো ফার্স্টে আমি একটা ট্রাপিজিয়াম দিলাম, কেমন এমন টাইপের একটা ট্রাপিজিয়াম দিলাম আমি, ঠিক আছে? এই ট্রাপিজিয়ামটার এখন দেখো তো, এই বাহুটার এই বাহুটা কি পরস্পর সমান্তরাল না? এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। এখন এই ট্রাপিজিয়ামটার আমি নাম দিলাম এ বি সি ডি। এই যে সমান্তরাল দুইটা বাহু আছে না, এই দুইটা বাহুর আমি একটাকে ধরলাম ছোট হাতের এ। আচ্ছা, এটাকে আমি ধরলাম ছোট হাতের এ, অন্য কালি দিয়ে দেখা, এটা এ। এই বাহুটাকে ধরলাম আমি বি, এই বাহুটাকে ধরলাম সি, এই বাহুটাকে ধরলাম ডি, ঠিক আছে? এখন সূত্রটা আমাদের কি, সূত্রটা জানার পূর্বে আমি সূত্রটাকে একটু লিখে দিই। দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই 4p1 রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস p1 স্কোয়ার, p1 স্কোয়ার মাইনাস q1 স্কোয়ার। এখন দেখো তারপরে কি বর্গ একক যেটা দেওয়া থাকবে ওই এককটা বসাবো। আর সূত্রটা দেখে মনে হইতেই পারে তুমি এখানে কোথায় থেকে এগুলো পাইলাম, পি কোথায় পাইলাম, p1 কোথায় পেলাম, কিউ কোথায় পেলাম, q1 কোথায় পেলাম, সব কিছুর ব্যাখ্যা এখন আমরা এবার দিব, ঠিক আছে? দেখো, এখন এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল যখন আমি নির্ণয় করতে যাব, তখন আমাদের পি মানে বোঝাবে, দেখো পি মানে বোঝাবে পি ইজ ইকুয়ালস টু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অথবা সমষ্টি, ঠিক আছে? তাহলে কী হবে বলতো, সমান্তরাল বাহু এটার দৈর্ঘ্য কত ছিল, এ ছিল, এটার দৈর্ঘ্য কত ছিল, বি ছিল, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তারপরে সূত্রটা চাইলে তোমরা বাংলা একটু লিখে নাও খাতায়, ঠিক আছে? তাহলে পরবর্তীতে দেখলে বুঝতে সুবিধা হবে। তারপরে p1 হইল সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ তুমি মানে পার্থক্য আর কি, তুমি ছোটটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, তাহলে এ মাইনাস বি, ঠিক আছে? তারপরে কিউ, কিউ মানে এবার তোমরা অলরেডি ধরে ফেলছো হয়তো, এবার যে অপর বাহু আছে অপর বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ সি প্লাস ডি। তারপরে Q1 মানে হলো এই যে অপর বাহুদ্বয়ের বিয়োগফল, সি মাইনাস ডি। এখন সি ডি যে কোনোটা বড় হতে পারে, আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে দেখো এই যে চারটা মান, এই চারটা মান যদি আমি কোনোভাবে বের করতে পারি, বের করতে পারলেই আমি কি করতে পারবো, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এই ট্রাপিজিয়াম আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব, যখন তোমার কি এই যে চারটা বাহুর মান দেওয়া থাকবে। কোশ্চেনে কিন্তু তোমাদের এইভাবেই আসে, দেখবা যে সমান্তরাল বাহুদ্বয়ের দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, অসমান্তরাল বাহুদ্বয়েরও দৈর্ঘ্য দেওয়া আছে, তখন তোমাকে বলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবো ক্ষেত্রফলটা। দেখো আমি এখান থেকে যদি চারটা মান বের করে নিই, এখানে বসাই দিই, তাইলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে, ঠিক আছে? এখন দেখি আমরা এই কোশ্চেনটা যে দেওয়া আছে, এই কোশ্চেনটা আমরা এটার মাধ্যমে সলভ করার চেষ্টা করি। দেখো কি দেওয়া আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 এবং 51 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? এই যে 91 সেন্টিমিটার একটা, 51 সেন্টিমিটার একটা, অর্থাৎ দেখো এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে না, তাহলে বড় যে বাহুটা ওটাকে আমি ধরে নিলাম কত, 91 সেন্টিমিটার, ছোট যে বাহুটা ওটাকে আমি ধরে নিলাম 51 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এত সেন্টিমিটার। তারপরে দেখো আরেকটা পরে কি দেওয়া আছে, এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। তার মানে এখন তুমি যেটা বড় ধরছো অথবা ছোট ধরছো, তোমার চিত্র অনুসারে তুমি কি ধরে নিবে। একটাকে ধরে নিলাম সি, অর্থাৎ এটা আমি ধরে নিলাম 37 সেন্টিমিটার, আর এই যে এটা ডি, ডি এটাকে আমি ধরে নিলাম কত, 13 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পারছো?
আচ্ছা, বাহুগুলো আমাদের ধরা শেষ। এইবার আমি কি করব, এবিসিডি এর মান এই জায়গাতে বসাই দিয়ে আমার কি এই যে পি1 কিউ1 এগুলোর মান নির্ণয় করব। দেখো তো এবার কি হবে, তাহলে এ প্লাস বি এর মানটা কি হবে, পি এর মানটা কি হবে, সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে 91 যোগ 51 ইকুয়ালস টু কত হবে বলো তো, 142 সেন্টিমিটার। তুমি যদি যোগ করো, ঠিক আছে, পি1 এর মান কি হবে, দুইটার বিয়োগফল, 91 মাইনাস 51 বিয়োগ করলে আসবে 40 সেন্টিমিটার। তারপরে কিউ এর মান কি আসবে বলো তো, সি প্লাস ডি, দুইটা যোগফল, তাহলে 37 আর 13 যোগ করব, তাহলে 37 যোগ 13 ইকুয়ালস টু কত সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তারপরে কিউ1 এর মানটা কি আসবে বলো তো, সি মাইনাস ডি, তাহলে 37 মাইনাস 13 37 মাইনাস 13 ইকুয়ালস টু কত সেন্টিমিটার হবে, তাহলে 24 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন এইখানে সি এর মানটা যদি ছোট হইতো, ডি এর মানটাই যদি বড় হইতো, আমি কি করতাম, ডি থেকে সি বিয়োগ করতাম, অর্থাৎ আমাদের তাদের মধ্যে পার্থক্যটা লাগবে। ঠিক আছে, পজিটিভ মানটা নেব আমরা সবসময়। ঠিক আছে, এইবার দেখো আমার সবগুলা মান নির্ণয় করা শেষ। আমি ওই মানগুলো কি করবো, এখন এই সূত্রে ইনপুট দেবো ফার্স্টে। তাহলে আমরা কি এগুলার মান আলাদাভাবে নির্ণয় করে নেব বাংলায় লিখে, তারপরে লিখবো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সূত্র এটা। এখন আমরা সূত্রে মান বসাই। দেখো তো আমি এখানে কি লিখতে পারবো, পি এর মান কত, পি এর মান 142, বসাই দিলাম 142 ডিভাইডেড বাই 4p1, 4 ইন্টু p1 এর মান কত, p1 এর মান হচ্ছে 40, তারপরে রুট ওভার কিউ স্কোয়ার, কিউ এর মান কত 50, তার মানে 50 এর উপর স্কোয়ার মাইনাস কত p1 স্কোয়ার, p1 এর মান কত 40, তাহলে 40 এর উপর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাঝখানে কিছু নেই মানে গুণ আছে। ঠিক আছে, p1 স্কোয়ার আবার কি 40 এর উপর স্কোয়ার মাইনাস q1 স্কোয়ার, q1 এর মান কত 24, তাইলে 24 এর উপরে স্কোয়ার, এত বর্গ একক। বুঝতে পারছো? এখন কি দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ। আমি কি করবো এখন, এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে আমাদের মেন অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো তো আমি এখন এখানে কি করতে পারবো, তাইলে তারপরে 142 ডিভাইডেড বাই 4 4 16 160 ইন্টু রুট ওভার, এখানে আমি কি করতে পারবো 50 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার, এটা যদি তুমি ক্যালকুলেটরে দাও তাহলে আসবে 50 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার 900 ইন্টু তারপরেরটা 40 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, 40 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার। আচ্ছা, এটা দিলে আসে 1024। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু এই সাইডে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের হয়তো ওখানে নিচে দেখতে অসুবিধা হবে, আমি এখানে একটু দেখাই দিচ্ছি। ইকুয়ালস টু, এবার আমি কি করতে পারবো, দেখো এখানে কি ছিল 142 ডিভাইডেড বাই 160 আগে থেকেই ছিল, ইন্টু এবার এই দুইটা গুণ করে আমি কি করে দেবো, রুট করে দেবো, তার মানে রুট ওভার 900 গুণিত 1024। এটা যদি তুমি একবারে রুট করে দাও তাহলে আসবে 960। তারপরে কি করবা, তুমি এটাকে একবারে ক্যালকুলেট করে দাও। ঠিক আছে, এবার যদি তুমি একবারে ক্যালকুলেট করো তাহলে 960 গুণিত 142 ডিভাইডেড বাই 160, তাহলে আসে 852 একক কি হবে, বর্গ। আচ্ছা, আগে এখানে বর্গ একক লেখা ছিল, কিন্তু বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া ছিল, তার জন্য আমরা এখানে কি বসাবো, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমাদের এটার একক কি হবে, বর্গ সেন্টিমিটার। দেখছো আমাদের কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। আমরা কোনো রূপ এখানে উচ্চতাটা নির্ণয় করিনি। উচ্চতাটা নির্ণয় করতে গেলে অনেক ঝামেলা হইতো। তুমি দেখো সূত্রটা ফার্স্টে একটু জটিল মনে হবে, কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ। শুধু কি করতে হবে, তোমাকে এই চারটার মান বের করবা, তুমি বসাই দেবে, অ্যান্সার চলে আসবে তোমার। এর থেকে সিম্পল প্রসেসর হইতে পারে না এটার। ঠিক আছে, আমাকে এখানে উচ্চতা নির্ণয় করা লাগছে না, কিচ্ছু করা লাগছে না, আমি কি সহজেই একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা যদি এভাবে বের করো তাও তোমরা মার্ক পাবা। ঠিক আছে, এমসিকিউতেও এটা অ্যাপ্লাই করতে পারো তুমি চাইলেই। আচ্ছা, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে। তোমাদের সামনে ম্যাথ পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা। সকলকে আসসালামু আলাইকুম।